পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। গ্রেফতারের এই খবর সামনে আসতেই নতুন করে আলোচনায় বেনজিরের বিপুল পরিমাণ সম্পদের কাহিনী। গোপালগঞ্জে ৬০০ বিঘার বেশি জমির ওপর তার গড়ে তোলা সাভানা ইকো রিসর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক এর মধ্যে অন্যতম। এখন কি অবস্থায় আছে এই পার্ক? এটি দেখভাল করছে কারা? পার্কের জমি ঘিরে কি অভিযোগ স্থানীয়দের? 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বেনজিরের বাড়ি গোপালগঞ্জ জেলায় সদর উপজেলার বৈরাগী টোল গ্রামে ৬০০ বিঘার বেশি জমির ওপর তিনি গড়ে তোলেন সাভানা ইকো রিসর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। নিজের ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে কয়েকশো বিঘা জমি কেনেন তিনি। এসব জমির প্রায় সবই ছিল হিন্দু সম্প্রদায়ের। তারা জানায়, জমি বিক্রি ছাড়া তাদের কোনো উপায় ছিল না। ভয় দেখিয়ে, জোর করে এবং নানা কৌশলে জমিগুলো কেনা হয় তাদের কাছ থেকে। হঠাৎ খবর পেলাম কি যে আমার জমি ড্রেজারে গর্তের ভিতর ভাঙে পাকা ধান অবস্থায় ভাঙে পড়ে গেছে ওইখানে। ঠিক আছে, এই খবর শুনে টুনে আমার বাবা তো প্রায় হার্ট অ্যাটাক করছে এবং কি ওনারা ডাক্তারের কাছে নিয়েছিলাম, কিন্তু পথে বসে আমার বাবা মারা গেছে এই জমি ভাঙার খবর শুনে। ঠিক আছে, এই অবস্থা রয়েছে এখন আমার করুণ অবস্থায়। ওই আমার জমির মধ্যে দিয়ে নেছে পাইপ, ওই উত্তর পাশে যে জমি উত্তর কান্দায় ফিলবে কাটছে গাড়িয়া, বলে যে এই জমি যদি না দাও তাহলে এই জমি আর পাবা না, আর পাবা না। সেই ভয়তে আমার দিতে স্যার বলছে যে এই জমি যদি তোমরা নাই দাও তা জমিতে কী বলি দাও। আমি বলছি স্যার আমি জমি তোমার চোয়া করছি, এই জমি যে ফসল হয় তাই দিয়ে আমার ছেলে মেয়ে আমার বাঁচতে হবে, এই জমি বিক্রি করলে আমি কী খাবো। তার বলছে না, এই জমিতে তুমি রাখতে পারবে না, জমি তুমি দাও। যা বিক্রি হয়ে গেছে আর কি বলবো, আমাদের ওই জায়গা জমি 7 বিঘের টাকা পাইছি, আরো 2 বিঘের টাকা অন্যরা টাকা নিয়ে নেছে, সে 2 বিঘের টাকা আমরা পাইনি। শত্রু থাকতে পারে কিন্তু কোনো লোক লিগাল ভাবে আমার সামনে এসে বলতে পারবে না, ভাই তুমি এরকম একটা কাজ করছো, স্যারে তুমি জমি কিনে দেছো, চাপ দিয়ে জমি কিনে দেছো। আমি এলাকার একটা সাধারণ লোক, আমি স্যার যখন ক্ষমতায় ছিল, চাকরি করছে, তখন কি আমি স্যারের কাউরে ক্ষমতা দেখাতে পারবো? এরকম কোনো অভিযোগ আমি কাউকে করিও নাই, আমি বলিও নাই। ঠিক আছে, আর সত্যতা আমি কতটুকু আমি জানি না, যারা বলছে তারা এটা ভিত্তিহীন। ৯ জুন দেখা যায় পার্কের প্রধান ফটক বন্ধ। ফটকের পাশে কয়েকজন কর্মী দায়িত্ব পালন করছেন। মূল ফটকের পাশে অভ্যর্থনার কক্ষ, ওই কক্ষের সামনে ক্রোকাদেশ ও পার্কের নিয়মাবলী সংবলিত 2টি সাইনবোর্ড টাঙানো। মূল ফটক দিয়ে ভেতরে ঢুকে ডান পাশে 2টি পুকুর, পুকুর পাড় দিয়ে পাকা সড়ক। সড়কটি কিছু দূর পশ্চিমে গিয়ে উত্তর দিকে গেছে। দক্ষিণ পাশ থেকে পশ্চিম দিকে কয়েকটি পুকুর খালি পড়ে আছে। ওই পুকুরের দক্ষিণ পশ্চিম কোণে বিনোদনের জন্য নির্মিত ফেরিস হুইল। পার্কের মধ্যের সড়ক দিয়ে উত্তর দিকে কিছুটা এগোতেই বাঁ পাশে আরো কয়েকটি পুকুর। পুকুর পাড়ে নির্মাণ করা হয়েছে ছোট ছোট কটেজ। একটু উত্তর দিকে এগোতেই সুইমিং পুল। সাভানা ইকো রিসর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সহ বেনজির আহমেদের বিভিন্ন সম্পদ জব্দ করা হয় আদালতের নির্দেশে। 2024 সালের 3 জুন বিকালে অনিবার্য কারণবশত পার্ক বন্ধ ঘোষণা করে পার্ক কর্তৃপক্ষ। সে সময় স্থানীয়দের অভিযোগ ছিল, আদালতের জব্দাদেশের পর রাতের আধারে ট্রাকে পার্ক থেকে মালামাল সরিয়ে নেওয়া হয়েছে। একই বছরের 6 জুন আদালতের আদেশ বাস্তবায়ন করেন দুদকের উপপরিচালক ও সহকারী কমিশনার। পরে দুদক ও জেলা প্রশাসন মাইকিং করে নিয়ন্ত্রণ নেয় সম্পত্তির। 2024 সালের 10 জুন পার্কটি পরিদর্শন করেন তৎকালীন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। আদালতের নির্দেশনা অনুযায়ী পার্কের পুকুর, জলাশয়, ইকো রিসর্ট, কটেজ ও অন্যান্য স্থাপনা ক্রয় করা হয় এবং সেগুলোর রক্ষণাবেক্ষণে নেওয়া হয় ব্যবস্থা। কৃষি জমি দেখভালের দায়িত্ব দেওয়া হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে এবং পুকুর ও জলাশয়ের দায়িত্ব দেওয়া হয় জেলা মৎস্য কর্মকর্তাকে। 2025 সালের 1 ফেব্রুয়ারি দরপত্রের মাধ্যমে 1 বছরের জন্য পার্ক ও পুকুর ইজারা নেয় সুরুচি ট্রেডার্স। এর মধ্যে 20টি পুকুরের ইজারা মূল্য ছিল 38,50,000 টাকা এবং পার্কের ইজারা মূল্য ছিল 66,50,000 টাকা। যৌথভাবে ইজারা নেন হীরক রায় ও হিমেল দারিয়া। 2026 সালের 1 ফেব্রুয়ারি 10% মূল্য বৃদ্ধি করে 73,15,000 টাকায় পুনরায় শুধু পার্কের ইজারা নেয় সুরুচি ট্রেডার্স। আগের বছরে পুকুরের লোকসান হওয়ায় এবার পুকুর ইজারা নেয়নি তারা। এছাড়া পার্কের পূর্ব পাশে মাদারীপুর অংশে থাকা 32 বিঘা বিল, পুকুর ও প্রায় 3.5 একর আবাদি জমি ইজারা দেওয়া হয়েছে পৃথকভাবে।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুনুর রহমান বলেন, সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে 20টি পুকুর আছে। চলতি অর্থবছরে পার্কটি আগের বছরের তুলনায় 10% বেশি মূল্যে 73 লাখ টাকায় দেওয়া হয়েছে ইজারা। পাশাপাশি পুকুরগুলো ইজারা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পত্রিকায়। পার্কের ইজারাদার হিমেল দারিয়া জানান, গত বছরের লোকসান কাটিয়ে উঠতেই আবার লিজ নিয়েছে তারা। চুক্তি অনুযায়ী একই ঠিকাদার পরবর্তী 3 বছর পর্যন্ত প্রতি বছর 10% মূল্য বৃদ্ধি করে ইজারা নিতে পারবেন। তিনি আরও জানান, পার্কে বর্তমানে প্রায় 40 জন কর্মী কাজ করছেন। মাসিক পরিচালন ব্যয় প্রায় 7 লাখ টাকা। গত বছর সব খরচ বাদ দিয়ে পুকুরে প্রায় 40 লাখ ও পার্কে প্রায় 35 লাখ টাকা লোকসান হয়েছে। বর্তমানে পুকুরগুলোর অবস্থা প্রায় অকেজো। পার্কেও দর্শনার্থীর সংখ্যা কম। শীতকাল ও পিকনিক মৌসুমে কিছু লাভের আশা থাকলেও গত বছর রাজনৈতিক ও নির্বাচনের কারণে দর্শনার্থী কম ছিল। এমনি দেখার সৌন্দর্য আছে, কিন্তু অনেক জায়গায় বন্ধ। কোনো জায়গায় বসার মানে উপরে উঠে বসবো, সেই জায়গায় বসতে গেলেও এই জায়গায় নিষেধ, যাওয়া যাবে না। সংবাদে দেখার পরে সবাই আসছি সাভানা পার্ক দেখার জন্য। এসে অনেক ঘুরলাম ফিরলাম, অনেক আনন্দ হইলো, মজা হইলো। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বেনজির আহমেদ গ্রেফতার হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতীয় সংসদে 300 বিধিতে দেওয়া এক বিবৃতিতে বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছিল। 12 জুন এক ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বেনজির আহমেদের গ্রেফতার হওয়ার বিষয়টি জানায় সংযুক্ত আরব আমিরাত।